আমার শ্বশুর বেঁচে ছিলেন ৫৮ বছর। শাশুড়ির সাথে সংসার তার ২৯ বছরের। এই ২৯ বছরে আমার শাশুড়ির সুখ, আস্থা, স্বস্তির জায়গা ছিল ওই একটা মানুষই, শ্বশুর। আমি শাশুড়ি মাকে মা বলে ডাকি। শ্বশুর বেঁচে থাকলে হয়তো বাবাই ডাকতাম। আমি বাবাকে দেখিনি, শুনেছি ওনার হাজারো গল্প। এক সন্ধ্যায় মা আর আমি চা খেতে খেতে বাবাকে নিয়ে গল্প করছিলাম। মা বলছিলেন, যখন আমার বিয়ে হয় তখন বিয়ে কি এইটা বুঝি নাই আমি। তখন শ্বশুর বাড়িতে নিয়ে গেল, আমি খালি খেলতাম। তোমার দাদি বকতো, কি বাচ্চা মেয়ে বিয়ে করে আনছে, খালি সারাদিন খেলে, কাজকর্ম কিচ্ছু পারে না। তোমার বাবা তো তখন বড়, সব বুঝতো, কখনো কিছু বলতো না, কখনো বকাঝকা করতো না। আস্তে আস্তে বড় হইলাম, আসিফ, আকিব হইল। আমার আদর কমল না, বরং দিন দিন বাড়তেই থাকলো। প্রতিদিন সকালে উঠে আগে ওনার কাজ কি ছিল জানো? উঠে নামাজ পড়ে ঘর ঝাড় দিত, ফিল্টারে পানি দিত, রাতের যেসব বাসন কোসন জমতো তা ধুতো, তারপর ভাত বসাইতো দুপুরের জন্য। ভাত বসাইয়া গোসলে যাইত, যে বাথরুম ভালো মতো পরিষ্কার করত, আসিফ আকিবের জামা কাপড় ধুয়ে দিত। গোসল করে উঠতে ৯টা, সাড়ে ৯টা বাজতো। আমাকে আস্তে আস্তে ডাকতো, আসমা, আসমা, উঠে চা বসায় দাও, আমি বাইরে থেকে নাস্তা আনতেছি। সকালে ডাকতো না, কারণ সকালে ঘুম ভাঙলে আমার মাথা ব্যথা করত। বাসন কোসন সব ধুয়ে দিত, কারণ আমার হাতে যেন ঘা না হয়। কখনো মাছ না কেটে আনতো না, ছোট মাছ আনলে সে নিজেই সবসময় কুটতো। শাক লতাপাতা সব সময় এনে আগে কুটে ফেলতো। মানুষটা সব কাজ ভালোবেসে করত, যতটা পারতো আমায় কষ্ট কম দিত। উনি বাইরে যাওয়ার আগে ৩-৪ বোতলে ফিল্টারের পানি ভরে দিয়ে যেত, কারণ সে এসে দেখবে আমি সারাদিনে কতটুকু পানি খাইলাম। সেজন্য একটু জোরে আমার সাথে কথা বললে আমি রাগ করে চুপ করে থাকতাম। রাতে চুপি চুপি আসতো, হাতে একটা আইসক্রিম আনতো, বলতো, তুমি না আইসক্রিম পছন্দ করো, তোমার জন্য আনছি, খাও। আসিফ আকিবরে দেখাইও না, একটাই আনছি। কতটা যে মায়া করত। একবার ঈদে সব শপিং করা শেষ, টাকাও শেষ। আমার আসার সময় একটা 3 পিস পছন্দ হয়ে গেল, টাকা তো সাথে নাই, সব শেষ। আমার তো মন খারাপ। তোমার বাবা কি করলো? দোকানদারকে তার মোবাইল, ঘড়ি সব জমা করে দিয়ে বলে, ভাই এগুলো রাখেন, তবুও এই 3 পিসটা কাউকে দিয়েন না, আমি এসে টাকা দিয়ে এটা নিয়ে যাব। দোকানদার বুঝতে পারছে, ভালো লোক। না ভাই, সমস্যা নাই, 3 পিস নিয়ে যান, এখন তো অনেক রাত, কালকে সকালে টাকা দিয়ে নিয়ে যায়েন। পরের দিন তোমার বাবা টাকা দিয়ে নিয়ে আসছে। আমি কিছু চাইছি আর সে দেয় নাই, এমন নজির নাই। আরেকবার কি হয়েছে জানো? আকিবের স্কুল থেকে পিকনিক ছিল সবার, আমি নিয়ে গেছি ওকে। আমি তো চিনি না ওই সাইডটা। আসার সময় বাসে উঠেছি, দেখি একটু পরে বাস ফাঁকা হয়ে গেল। সন্ধ্যা হয়ে গেছে, আর বাস জ্যামে আটকে আছে। আমি নেমে অন্য বাসে যাব, কিছুই তো চিনি না। টেনশনে আমার হাত পা কাঁপতে শুরু করেছে, কান্না করব করব এমন অবস্থা। এমন সময় হঠাৎ করে বাসের জানালায় তোমার বাবা নক করতেছে আর বলতেছে, এই আসমা, আসমা, নামো, নামো, আমি আসছি। মানুষটা কতটা ভালোবাসলে সব বাস চেক করতে করতে আমাকে খুঁজে পাইতে পারে। আমি মাঝে মাঝে ওনাকে বলতাম, আপনি তো আমার জন্য পারফেক্ট, কিন্তু আমি তো আপনার জন্য পারফেক্ট হইতে পারলাম না। তখন বলতো, কেন, আমি কি কখনো তোমারে কিছু বলছি? তুমি যেমন তেমনই আমার কাছে ভালো। এত আদর করা মানুষটাকে ছাইরা এখন একা একা কেমন করে থাকি। চলে গেছে, একা করে গেছে আমারে। মার চোখ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়তে থাকে।
আর আমার তার চোখ থেকে পানি মুছে দিতে ইচ্ছে করে, কিন্তু কি এক অস্বস্তি আটকে রাখে আমাকে। আমি মনে মনে শুধু বলি, আমি কোনো স্বর্গীয় প্রেম দেখিনি, শুনেছি এক গল্প,